নতুন দিনের অঙ্গীকার নিয়ে ২১শে টেলিভিশনে ফিরে আসলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দেশ যেমন নতুন করে গঠন করা হবে, তেমনি ২১শে টেলিভিশন ও বাক স্বাধীনতার সর্বোচ্চ দিয়ে সংবাদ ও অনুষ্ঠান করবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রায় ১০ বছর পর রাজধানীর কারওয়ান বাজারে ২১শে টেলিভিশন ভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এ সময় ২১শে টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করেন। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এমন স্লোগান নিয়ে চলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। রিমার্কেবল ডে, এটা শুধু ইটিভির জন্য না, দেশের জন্য। নতুন দিন শুরু হয়েছে, নতুন স্বাধীন, নতুন দিগন্ত, এবং আশা করি এই নতুন দিনে আমরা ২১শে টেলিভিশনে আজকে প্রায় ১০ বছর পর আমার এখানে পদার্পণ। আপনারা সবাই জানেন যে ১৫ সালের নভেম্বরে কি হয়েছিল, এবং এখান থেকে আমাকে বিতাড়িত করে জেলে ভরে তারপরে বিভিন্ন ২ নম্বরই করে ইটিভি করা হয়েছে এবং চালানো হয়েছে বিগত ১০টা বছর। আবারও ২১শে টেলিভিশন মানুষের ভালোবাসায় দেশের জনপ্রিয় টেলিভিশন হবে বলে আশা করেন তিনি। ২১শে টেলিভিশন আগে যেরকম ছিল, ২১শে টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে। মুক্ত সাংবাদিকতা কাহাকে বলে, কত প্রকার, কি ইটিভি আবার পথ দেখাবে। বাংলাদেশে স্বাধীন হয়েছে এগেইন, এবং ২১শে টেলিভিশনও স্বাধীন হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি ২১শের সফলতা কামনা করি, এবং আশা করি সকলের সহযোগিতা পাব, এবং মিডিয়ায় যারা আছে সকলের সহযোগিতা, আমরা একসাথে কাজ করব। সবার অংশগ্রহণে ২১শে টেলিভিশন হারানো গৌরব ফিরে পাবে বলে আশা করেন পরিচালক তাসনুভা সালাম। স্বাধীন বাংলাদেশে ফেরত এসেছি, উই ক্যান টক নাও, ফ্রিডমলি কথা বলতে পারবো, যেটা আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল, ফ্রিডম অফ স্পিচ। সো সেটা আমরা ফেরত পেয়েছি, এবং ইনশাল্লাহ আপনারা সবাই সাথে ছিলেন, থাকবেন, আমরা একসাথে কাজ করব, ভালো কিছু কাজ করব। দেশের কল্যাণে মুক্ত স্বাধীনতার কথাও বলেন তারা। এবং আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, আপনারা যেভাবে কাজ করতেছেন সেভাবে কাজ করেন। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।